স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। দর্শক, গতকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ খবর তো নিশ্চয়ই আপনাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু আপনি এই খবরটাও জানেন কি যে আজ থেকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই ব্যবস্থাও করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। কারণ গতকাল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধে করে প্রজ্ঞাপন জারি করার পাশাপাশি গতকালই ওই একই দিনে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধনটাও স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর আগে নির্বাচন কমিশন ইসি তার বক্তব্যে বলেছিল যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি হলে তারপর আমরা নির্বাচন কমিশন ইসি এটা নিয়ে ভাবনা চিন্তা করব, তারপর আমরা এরকম একটা সিদ্ধান্ত নেব যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটা নিষিদ্ধ করা হবে কি হবে না, আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন জারি করার পর আমরা সিদ্ধান্ত নেব, নিয়ে আপনাদেরকে জানাবো। কিন্তু গতকালই প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন বা আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল সেটা স্থগিত করে দিয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন যে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন যে কোনো ধরনের প্রকাশনা, মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে মদত দেওয়া, আওয়ামী লীগের হয়ে কথা বলা, সমস্ত প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেটা হলো এই সমস্ত কিছু করার পরও বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা দেশের মানুষের এই যে প্রজ্ঞাপন জারি করেছি, এই প্রজ্ঞাপন দ্বারা আমরা দেশের মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটাকে হরণ করছি না। অর্থাৎ তাদের প্রজ্ঞাপনের একদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা সেটা আইন অনুযায়ী অপরাধ এবং অপরাধীকে শাস্তি দেওয়া হবে। কিন্তু অন্যদিকে এই অন্তর্বর্তী সরকার বলছে, গতকাল রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশের মানুষকে বলছে যে আমরা এই যে প্রজ্ঞাপন জারি করেছি, এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করছি না। সুতরাং এই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকার কি বোঝাতে চেয়েছে সে বিষয়ে আসব। কারণ আমরা এখানে দেখছি যে তাদের প্রথম এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগ নিয়ে কথা বললেই সে অপরাধী হয়ে যাবে এবং সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পরবর্তী প্রেস উইং থেকে আসা বিবৃতিতে বলা হচ্ছে যে না 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 আমরা মানুষের বাক স্বাধীনতা হরণ করছি না। তো এই বিষয়টা আমরা একটু দেখব, কিন্তু দর্শক তার আগে আপনাদেরকে একটু বলি যে আওয়ামী লীগের উপরে এই যে অ্যাকশান নেওয়া হলো, আওয়ামী লীগকে এইভাবে যে আর কি বলবো, এখন শব্দ বেছে বেছেই বলতে হবে, আওয়ামী লীগের উপরে এইভাবে যে একটা আক্রমণাত্মক ভাব নেওয়া হলো এত পুরনো মুক্তিযুদ্ধের একটি দলকে, কিন্তু কেন করা হলো, কোন আইনের ধারাতে আওয়ামী লীগের উপরে এভাবে ক্র্যাকডাউন চালানো হলো? তো দর্শক, সেটা হচ্ছে সন্ত্রাসী আইন। এখন এই সন্ত্রাস বিরোধী যে সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এই যে সন্ত্রাস বিরোধী আইন সেটা আগে একরকম ছিল, কিন্তু 2025-এ একটি নূতন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা বা সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গত রবিবার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে অন্তর্বর্তী সরকার।
কিন্তু এর আগে যে আইন ছিল সেই অনুযায়ী কোনো ব্যক্তি বা সংগঠন, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারত, নিষিদ্ধ ঘোষণা করতে পারত। কিন্তু সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। নূতন অধ্যাদেশে বলা হয় সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। মানে এর আগে যে আইন ছিল সেই আইন অনুযায়ী আপনি যদি সন্ত্রাস বিরোধী কোনো কার্যক্রমে যুক্ত থাকেন এবং সেই তথ্য প্রমাণ যদি সরকার পেয়ে থাকে তাহলে আপনাকে নিষিদ্ধ করা যাবে, কিন্তু আপনার কার্যক্রম বা আপনার দলীয় কার্যক্রম নিষিদ্ধ হবে না। এটা আগের আইন ছিল, কিন্তু সেই আইনে কিছু পরিবর্তন এনে 2025-এ একটি নূতন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সেখানে যদি আপনি সরকারের চোখে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে লিপ্ত প্রমাণিত হন তাহলে আপনি সহ আপনার সমস্ত কার্যক্রম, আপনার সংগঠনের, আপনার দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরকমই একটি আইন তৈরি হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে। আর সেই আইনের ধারায় আওয়ামী লীগের উপরে এইভাবে ক্র্যাকডাউন চালানো হয়েছে। এবার দর্শক আপনাদেরকে একটু বলেই যে ওই যে বাক স্বাধীনতার বিষয়টা, কেননা প্রজ্ঞাপনে আমরা যে বিষয়টা দেখলাম যে আওয়ামী লীগ নিয়ে আমরা কোনো আলোচনা বা কথা বললেই সেটা আওয়ামী লীগের হয়ে কথা বলার মতো হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমরা অপরাধী হিসাবে ধরে নেওয়া হবে, আমাদেরকে অপরাধী ধরে নেওয়া হবে। কিন্তু আপনার গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো একটি বিবৃতিতে কিছু অন্য কথা বলা হচ্ছে। বিবৃতিতে বলা হচ্ছে ওই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি। অর্থাৎ আপনি শুধু আওয়ামী লীগ না হলে হলো, আমি আওয়ামী লীগের মানুষ নই, আমি আওয়ামী লীগ করি না, এইটুকু হলেই হলো। এবং তারপর আপনি আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সমালোচনা মতামত রাখতে পারেন এবং আওয়ামী লীগ নিয়ে সরকার যে সমস্ত স্টেপ নিয়েছে সেই স্টেপেরও আপনি সমালোচনা মতামত, বিভিন্ন কিছু আলোচনা, আপনার মতামত রাখতে পারেন। শুধুমাত্র আপনি যে মতামত রাখছেন সেখানে দুটো বিষয় থাকলে হবে না। এক, আপনি আওয়ামী লীগের হয়ে কথা বলছেন, আওয়ামী লীগকে মদদ দেওয়ার জন্য কথা বলছেন, আওয়ামী লীগকে আরও হৃষ্টপুষ্ট করার জন্য আপনি আপনার মত প্রকাশ করছেন বা যুক্তিতর্ক দিচ্ছেন, এটা হলে হবে না। এবং দ্বিতীয়, আমি আওয়ামী লীগের একজন কর্মী বা আওয়ামী লীগ সমর্থক, এই বিষয়টা সামনে আসলে হবে না। যদি এই দুটো বিষয় এসে থাকে তাহলে আপনি অপরাধী। এবং এই দুটো বিষয়ের বাইরে আপনি যদি আপনার কোনো মতামত রাখেন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে কিংবা আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের যেসব কার্যক্রম সেগুলো নিয়ে আপনি সমালোচনা মতামত বিভিন্ন কিছু রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধী নন। তো এইভাবেই অন্তর্বর্তী সরকার বোঝাতে চেয়েছে যে আওয়ামী লীগের নিয়ে আমাদের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে আমরা দেশের মানুষের বাকস্বাধীনতাকে হরণ করছি না, বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি। সুতরাং স্পষ্ট করে সরকার এটা বোঝাতে চেয়েছে। এবার দর্শক আপনাদেরকে একটু আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে কি লেখা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সেটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেক কথা রয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনুন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকার আপনাদের দেশের মানুষের সামনে ঠিক কী কী কারণ ব্যাখ্যা করেছে, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হলো, তার যে যৌক্তিক কারণগুলো দেশবাসীকে এবং পৃথিবীবাসীকে অন্তর্বর্তী সরকার দেখিয়েছে সেগুলোই আপনি এই প্রজ্ঞাপনের মধ্যে দেখতে পাবেন। তো দর্শক আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরছি, আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে কথাগুলো, শব্দগুলো খেয়াল করবেন। দর্শক প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে 2009 সালের 6ই জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন
বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপরে হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এছাড়া তাদের বিরুদ্ধে গত বছরের 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কাজ ও মানবতা বিরোধী অপরাধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। এসব অপরাধের অভিযোগে সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত বছরের 5ই আগস্ট পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার ওপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিতরণ এবং ভিন দেশে পলাতক তাদের নেত্রীসহ অন্যান্য নেতাকর্মীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক বক্তব্য দেওয়া, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের প্রচেষ্টাসহ আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়েছে। এছাড়া এসব কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার করা হয়েছে। এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে সন্ত্রাসী সংগঠনের মতো বিভিন্ন আইনি কার্যকলাপ, বিভিন্ন বেআইনি কার্যকলাপ ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন বলে মনে করছে সরকার, তাই কাজটি করা হয়েছে। সুতরাং এখানে এক কথায় বিষয়টি যেটা দাঁড়াচ্ছে যে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন রাষ্ট্রকে অস্থিতিশীল, অকার্যকর করার লক্ষ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকছে এবং জনমনে ভীতি সঞ্চার করছে, তাই তাদের উপরে এইভাবে অ্যাকশান নেওয়া হয়েছে এবং 5ই আগস্টে তাদের বিভিন্ন অপরাধ রয়েছে, সেই অপরাধ বিচার না হওয়া পর্যন্ত, সেই অপরাধের পর তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাষ্ট্রকে এইভাবে হুমকির মুখে ফেলার জন্য, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার জন্য তারা বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেশে বিদেশে সমস্ত জায়গায়। তো সেই জন্যই আওয়ামী লীগের উপরে এত বড় একটা অ্যাকশান নেওয়া হয়েছে। তো দর্শক, এই ছিল প্রজ্ঞাপনে। সুতরাং এ বিষয়ে আপনাদের মতামত আমি কমেন্ট বক্সে অবশ্যই জানতে চাইব যে এই পুরো ঘটনাবলী শোনার পর, জানার পর আপনাদের বিচার কি, আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। কারণ অন্তর্বর্তী সরকার তো ইতিমধ্যেই গত রাতের আপনার বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে যে আওয়ামী লীগ নিয়ে আমরা যে কোনো মতামত প্রকাশ করতে পারি, সমালোচনা করতে পারি, শুধুমাত্র সেটা আওয়ামী লীগের হয়ে কথা বলছি এমনটা না হলেই হলো। আওয়ামী লীগ নিয়ে এবং আওয়ামী লীগের বিষয়ে সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো নিয়ে আমরা আলোচনা করতেই পারি যে এটা সরকারের সঠিক সিদ্ধান্ত হলো নাকি ভুল সিদ্ধান্ত হলো, সরকার কি সঠিক পথেই এগোচ্ছে নাকি অন্য কোনো অ্যাঙ্গেল এখানে আমরা খুঁজে পাচ্ছি, এগুলো নিয়ে আমরা আলোচনা বিশ্লেষণ করতেই পারি। কারণ এগুলোর মাধ্যমে তো আমরা আর আওয়ামী লীগকে মদদ দেওয়ার মতো কোনো কাজ করছি না। এগুলো যদি না থাকে
তাহলে তো বাক স্বাধীনতা নেই, তাই না? কিন্তু সরকার বলছে যে বাক স্বাধীনতা আছে, আপনারা এগুলো করতে পারেন। তো সেই জন্যই আপনাদের মন্তব্য, আপনাদের মতামত এই প্রজ্ঞাপনে যা যা পড়লেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেই সমস্ত বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।